জেলা প্রশাসক মিজানুর রহমান। সেমিনারে সাতক্ষীরায় উৎপাদিত কাঁকড়া ও মাটির তৈরি টালি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কে নেত্রকোনা সদর উপজেলার ঝাউসি নামক স্থানে 4টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে 50 জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে ঢাকা থেকে নেত্রকোনাগামী দুটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একটি গাড়ির চালক শরীফুল ইসলাম মারা যায়। আহতদের নেত্রকোনা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড়ে একটি যাত্রীবাহী টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হয়। পাবনায় গমের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ জানায়, অনুকূল আবহাওয়া, সময়মতো বীজ, সার ও কীটনাশক সরবরাহ করায় এবার বিঘা প্রতি ফলন হয়েছে 14 থেকে 18 মন। গত বছর দাম বেশি পাওয়ায় কৃষকরা অধিক জমিতে গম চাষ করেছে। এবছর জেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা 28,000 হেক্টর জমি নির্ধারণ করলেও আবাদ হয়েছে 33,000 হেক্টরে। এদিকে ভোলায় গম চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ফলন ভালো হয়েছে। ভোলায় এবার 68,000 হেক্টর জমিতে গম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল 86,000 হেক্টর। কৃষি বিভাগ জানায়, বর্তমান বাজার দর অনুযায়ী গম চাষে একর প্রতি নেট মুনাফা 8,000 টাকা। যশোরের কেশবপুরে খুলনা বিভাগের একমাত্র কৃষি পণ্যের পাইকারি বাজারটি দীর্ঘ 5 বছর পর আংশিক চালু হয়েছে। প্রায় 3 একর জমির উপর ভান্ডারখোলা নামে এ বাজারটি 1,30,00,000 টাকা ব্যয়ে 2004 সালে নির্মাণ করা হয়। কৃষকরা যাতে নিজেদের পণ্য বিক্রি করে হতে পারে সে লক্ষ্যে 1998 সালে আওয়ামী লীগ সরকারের তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দেশের 6টি স্থানে পাইকারি বাজার তৈরির উদ্যোগ নেন। ভান্ডারখোলা